বিয়েবাড়ির চিকেন জালি কাবাবের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম। একদম অথেন্টিক যে রেসিপিটা বিয়েবাড়ির বাবুর্চিরা ফলো করে চিকেন জালি কাবাব বানানোর জন্য, সেই রেসিপিটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এই সেম রেসিপিতে আপনারা কিন্তু বিফ জালি কাবাবও বানাতে পারবেন, প্রসেস কিন্তু সেম থাকবে। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, আমি রাজিয়া সুলতানা, রাজিয়াস কুকবুক থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি চিকেন জালি কাবাবের একটা খুব সহজ ঘরোয়া উপকরণ তৈরি একটা দারুণ জালি কাবাবের একদম পারফেক্ট একটা রেসিপি। চলুন শুরু করি। প্রথমে আমরা একটা কাবাব মশলা বানিয়ে নেব। আমি এখানে ঘরোয়া যেসব মশলা হয় আমাদের হাতের কাছে থাকে সেই মশলাগুলোই নিয়েছি। 3টা নিয়েছি এখানে শুকনো মরিচ, লাল মরিচ যেটা হয় শুকনো। এখানে নিয়েছি 1 চা চামচ জিরা, আস্ত জিরা। নিয়েছি একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, একটা নিয়েছি জয়ত্রীর ফুল, আর এখানে 1.5 ইঞ্চি সাইজের হচ্ছে এক টুকরা দারুচিনি নিয়েছি। 4টা নিয়েছি সবুজ এলাচ, যেটা ছোট এলাচ হয় আমরা যেটা চিনি। আর এখানে নিয়েছি 2টা হচ্ছে কালো এলাচ বা বড় এলাচ যেটাকে আমরা বলি। সাথে নিয়েছি 4টা লং বা লবঙ্গ যেটাকে আমরা বলে থাকি। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই। এই যে দেখুন, লবঙ্গ, শুকনা মরিচ, কালো এলাচ বা বড় এলাচ যেটা হয় সেটা। আর এখানে হচ্ছে নিয়েছি ছোট সবুজ এলাচ, যেটা ছোট এলাচ যেটা আমরা রেগুলার ইউজ করি আমাদের রান্নাবান্নায়। খুব সামান্য পরিমাণেই হচ্ছে 1.5 ইঞ্চির মতো নিয়েছি এখানে দারুচিনি, একটা জয়ত্রীর ফুল, 4 ভাগের 1 ভাগ হচ্ছে জয়ফল, আর 1 চা চামচ জিরা। এই হচ্ছে আমাদের কাবাব মশলা। এখন এইটাকে আমরা একটু শুকনো খোলায় টেলে এটাকে জাস্ট একটু গুঁড়ো করে নেব, এটাই, আর কিছুই না। এই যে আমি এখানে কিমা নিয়েছি 3 কাপ, চিকেন কিমা নিয়েছি এখানে আমি একদম মেপে মেপে 3 কাপ এখানে আছে। আমি কিন্তু একদম হচ্ছে ব্লেন্ড করে ফেলিনি, এটার মধ্যে কিন্তু একটু শক্ত শক্ত মানে একটু দানা দানা ভাবটা আছে, একটু কিউব কিউব চিকেনও আছে। ওইটা যখন খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে তখন জিনিসটা আসলে খেতে ভালো লাগে। এখন এটার মধ্যে নিয়ে নিচ্ছি আমি হচ্ছে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, একদম মিহি করে কুচি করা পেঁয়াজ এখানে আমি নিয়েছি, যতটা মিহি করে কাটা সম্ভব। আর নিয়েছি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ, প্রায় 4-5টার মতো কাঁচামরিচ আমি এখানে দিয়েছি ঝাল অনুযায়ী। এর বেশি দিলে হচ্ছে ঝাল অনেক বেশি হয়ে যায়, যদি আপনারা বেশি পছন্দ করেন তাহলে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 কাপের মতো এখানে ধনিয়া পাতা কুচি। সব কিছুই একদম মিহি, মানে ফাইন চপ যেটা হয় একদম মিহিন করে আপনাদের কুচি করে নিতে হবে। তারপর হচ্ছে এখানে আমরা নিয়ে নেব 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই ব্যবহার করবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দিলাম হচ্ছে আমরা যে কাবাব মশলাটা করেছিলাম, এখানে হচ্ছে আমি মেপে মেপে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। 3 চা চামচ হয়েছে আমাদের, 3 চা চামচ কাবাব মশলা, মানে যেটা আমরা বানিয়েছিলাম এই 3 কাপ কিমার জন্য আমাদের হচ্ছে পুরো মশলাটাই লাগবে। এখন আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 2 চা চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করছি, মানে 1 চা চামচ আদা 1 চা চামচ রসুন, এটা হলো মানে 50-50 করে আমি ব্লেন্ড করে নিয়েছি একসাথে, 2 চা চামচ ব্যবহার করেছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমার এখানে 1/2 চা চামচের মতো লবণ লেগেছে, প্রথম 1/2 চা চামচের থেকে একটু কম দিয়েছিলাম, পরে আরেকটু দিয়ে দিয়েছি। এতেই কিন্তু একদম এই রেশিওতে পারফেক্ট হয়েছে। আপনাদের কম বেশি যদি লাগে তাহলে একটু টেস্ট করে বাড়িয়ে কমিয়ে অ্যাড করে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি 3 স্লাইস পাউরুটি, একটু জাস্ট পানিতে ভিজিয়ে হাত দিয়ে চিপড়ে একদম পানিটা ফেলে দিয়ে নরম করে এটার সাথে অ্যাড করে দিলাম। 3 স্লাইস পাউরুটি দেওয়ার পরে এখন আমরা দেবো এখানে একটা ডিম। একটা ডিম এখানে আমরা অ্যাড করেছি। আর দেবো হচ্ছে এখানে 1 কাপের মতো টোস্ট বিস্কিটের গুঁড়া যেটা হয়। আমি এখানে প্রথমেই 1/2 কাপ ব্যবহার করছি, তারপরে এটাকে মিক্স করে আমার হচ্ছে আরও 1/2 কাপ আমি এখানে অ্যাড করেছি, তাহলে বাইন্ডিংটা একদম পারফেক্ট হয়। আমি যে রেশিও দিয়েছি তাতে আপনাদের হচ্ছে কম বেশি লাগতে পারে, আপনারা বুঝে মানে বাইন্ডিংটা যেন ঠিক থাকে সেই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাড করে নেবেন। এখন সব কিছুকে যা যা মশলা দিলাম হাত দিয়ে খুব ভালো করে কচলিয়ে কচলিয়ে মাখতে হবে। কচলানোর ব্যাপারটা কেন বললাম, কারণ হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর হচ্ছে বেরেস্তা যেটা আছে, আপনি যখন হাত দিয়ে একটু ভালো করে এভাবে কচলিয়ে মাখাবেন তখন সব কিছু ভেঙে এটা মানে কাবাবের সাথে চিকেন কিমার সাথে একদম খুব সুন্দর করে ব্লেন্ড হবে, যেটা আমরা মানে কাবাবটাকে সুস্বাদু করার জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট এই স্টেপটা। একটু ভালো করে সব কিছু কচলিয়ে কচলিয়ে সময় নিয়ে এটাকে মাখতে হবে। এই যে দেখুন আমাদের মাখানো কিন্তু হয়ে গেছে।
মাখানোর পরে আমরা হচ্ছে এখানে 10 মিনিট এটাকে রেস্ট রেখেছিলাম। এখন দেখুন আমরা এটাকে কাবাবের শেপ দিয়ে নেব। এক হাত দিয়েই কিন্তু আপনারা জাস্ট এরকম করে কাবাবের শেপ করে নিতে পারবেন। এই যে 2 হাতেও মাখানোর দরকার হবে না, জাস্ট এক হাত দিয়েই আপনারা এভাবে জালি কাবাবের যে শেপটা আছে সেটা করে নিতে পারবেন। দেখুন আমরা কিছু তৈরি করে নিয়েছি এখানে, প্রায় 7-8 পিসের মতো। প্রথমে এটা তৈরি করে ভাজা শুরু করব আমরা। এই যে এখানে 2টা ডিম নিয়ে জাস্ট ডিমটা ফেটিয়ে নিয়েছি, আর কিছুই না, ডিমের সাথে কিছুই অ্যাড করিনি। তার মধ্যে একটা কাবাব দিয়ে এভাবে চামচ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে একটা টিপস শেয়ার করি, তেলটা কিন্তু অবশ্যই মানে গরম হতে হবে একদম হাই হিটে। তেলটাকে দেখুন আমি গরম করে নিয়েছি। এই তেলে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, এই জন্য তেলটা একদম গরমই ছিল। আপনারাও হচ্ছে এই মানে তেলটা একদম মিডিয়াম আছে, তেলটাকে একটু হাই হিটে মানে গরম করে নিয়ে তার মধ্যে হচ্ছে কাবাবগুলো এভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে কাবাবটা যখন দেয়া হবে তখন একটু আপনারা চুলার আঁচটা কমিয়ে দেবেন, মিডিয়াম থেকে লো হিটে দিয়ে দেবেন। আর এই পর্যায়ে দেখুন আমি ডিম দিয়ে কেমন করছি, মানে হাতে একটু ফেটানো ডিম নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সার্কেলের মতো দিলে হয় কি জালি কাবাবের যে জালিটা ওইটা খুব ভালো করে ক্রিয়েট হয়। তো এইটা আপনারা ফলো করবেন, তাহলে জালিগুলো খুব সুন্দর করে ক্রিয়েট হবে। এই যে দেখুন এখন আমরা প্রায় 3 থেকে 3.5 মিনিটের মতো আমি এক পাশ ভেজেছি, মিডিয়াম থেকে লো আছে। এখন আমরা উল্টে দেব অন্য পাশটা। দেখুন এই পাশে কিন্তু কালার চলে এসেছে। এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার, যেটা ভাজা ভাজা হয়, এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার আসলেই আমরা এক পাশ উল্টে দেব। এভাবে সবগুলো একটু ধীরে ধীরে আমরা আলতো হাতে উল্টে দেব। এখন মানে নামানোর সময় যখন হবে দেখবেন যে যেহেতু ডিমের আমরা এখানে মানে ডিমটা দিয়ে হচ্ছে ভেজেছি জালিটার জন্য, আবার এক্সট্রা হচ্ছে ডিমও দিয়েছি জালি ক্রিয়েট করার জন্য, অনেক ফেনা হবে। আপনারা অপর পাশও হচ্ছে 3 থেকে 3.5 মিনিট ভেজে এই যে এরকম যখন কালার হবে এটাকে তুলে ফেলবেন। নামানোর পর কিন্তু কালারটা আরও একটু গাঢ় হয়ে যাবে। তো এই পর্যায়ে খুব বেশি গাঢ় করার দরকার নেই। আর এই যে আমরা 3.5 মিনিট 7 মিনিটের মতো ভাজলাম, 6 থেকে 7 মিনিট, এর মধ্যেই কিন্তু চিকেনটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে, মানে চিকেন কাঁচা থাকার কিন্তু কোনো অপশনই নেই। এই যে পরিবেশন করে দিলাম দারুণ মজার জালি কাবাব। এই জালি কাবাবটা কিন্তু খেতে একদম অসাধারণ হয়, একদম বিয়েবাড়ির বাবুর্চিদের স্টাইলে আপনাদের সাথে ঘরোয়া মশলায় শেয়ার করেছি আজকে। আপনাদের যদি কখনো ইচ্ছে করে যে বিফ দিয়ে করার জন্য, তাহলে সেম প্রসেস ফলো করে শুধু বিফ কিমাটা ব্যবহার করবেন। আর যদি ফ্রোজেন করতে ইচ্ছা করে তাহলে ভাজার আগে ফ্রোজেন করবেন, নামিয়ে ডিমে চুবে ভেজে ফেলবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।